১,৫০০ বছর আগের কথা। কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এর বাস্তব উদাহরণ কুষ্টিয়ার লালনের মাজার। হাজারো মানুষ এই এলাকা থেকেও যায় ভালো হওয়ার নিয়তে, ফল দাঁড়ায় কি? ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আছে শুধু গাঁজা। আমার তো মনে হয় সারা দেশ গড়ি কড়ি আর কয় মন গাঁজা পাবেন, তার চাইতে বেশি পাওয়া যাবে দরবারে। পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে তো মানুষ ভালো হওয়ার নিয়তে যাচ্ছে, যাওয়ার পরে ফল কি? আগে বিড়ি খেতো না, এখন বিড়ি খাচ্ছে। আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কেটে ফেলিস। আগে গাঁজা কি চিনতো না, এখন আসর বজিয়ে গাঁজা খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে আর নেই, এ ওয়াজ তো যদি সঠিকভাবে মেনে নিতে পারেন, বাংলাদেশে ইসলাম চলে আসার কথা। হাত যারা তুললেন, হ্যাঁ বলে জবাব দিলেন, এ কথা ঠিক থাকবে তো? নাকি এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই? সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন, তোমরা একটা মসজিদ তৈরি করো। ওরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলিস। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এসে দেখে মসজিদ ভাঙা। ডাক দিয়ে বলে, আল্লাহ, ফেরেশতা কই? জিনেরা মসজিদ বানিয়ে বলেছিলাম, কোথায়? জিনেরা বলে, হুজুর আমরা বানিয়েছিলাম, আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার ভেঙে ফেলি।